নবী জিহাদের জন্য যখন আহ্বান করতেন, আসো, সাহাবায়ে কেরাম কবিতা আবৃত্তি করতে করতে যাইতেন আর বলতেন, নবীর সাথে জিহাদে যাচ্ছি, এই তো জিহাদে গিয়ে শহীদ হয়ে যাব। আজকে শহীদ হওয়ার সাথে সাথে রবের সাথে মোলাকাত হয়ে যাবে। দেখেন কত বড় প্রেম আর ভালোবাসা না থাকলে নিজের জীবন দিয়ে দিতে পারে। তুমি আর আমি ভালোবাসি নবীকে মুখে, তোমার আমার ভালোবাসা শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ, কিন্তু অন্তরের ভিতরে নাই। ঠিক না বে ঠিক জনকা? যদি তোমার আমার ভিতরে নবীর মোহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, প্রেম থাকতো, তাহলে নবীর খতমে নবুয়াতের চাদর নিয়ে কাদিয়ানীরা টানাটানি করতে পারতো না। নবীর খতমে নবুয়াতের চাদর নিয়ে মুশরিকরা টানাটানি করতে পারতো না। আল্লাহর নবী বইলা গেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক জোরে কান? এখন যে নবী দাবি করবে সে কাফের। নবীর মোহাব্বত যদি থাকতো, প্রেম ভালোবাসা যদি থাকতো, তাহলে কাদিয়ানীরা নবীর খতমে নবুয়াত নিয়ে টানাটানি করতো না, নবী দাবি করতো না। তোমার আমার সন্তানের ভিতরে যদি মাজ আর মুআজের মতো ভালোবাসা থাকতো, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজির ভিতরে বর্ণনা করে দিছে। মাজ আর মুআজ নবীর দরবারে গেছেন, বদর যুদ্ধে যাবে, আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা মাজ মুআজ গিয়ে বলতেছে, নবী, ওগো আল্লাহর নবী, আপনার সাথে জিহাদে যাব, আপনার সাথে আমরা যুদ্ধে যাইতে চাই। নবী বলে, মাজ মুআজ তোমরা ছোট, এখন যাওয়ার সময় হয় নাই, তোমাদের প্রতি আমার দোয়া থাকবে, বড় হও তারপরে তোমরা জিহাদের ময়দানে যাবে। মাজ মুআজ গিয়ে বলছে, নবী, আমাদের গায়ে শক্তি আছে, আমাদের বয়স কম হইতে পারে, দেখেন আমাদের গায়ে কত পরিমাণ শক্তি, আমরা তরবারি চালাইতে পারি। আল্লাহু আকবার বলেন, মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবী, আমরা তরবারি চালাইতে পারি, আমাদেরকে একটু পরীক্ষা কইরা দেখেন। আল্লাহর নবী বলেন, দুই ভাই একটু কুস্তিতে লড়ো, যে জিতবে তাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়া দিব, যে জিতবে তাকে জিহাদে যাওয়ার অনুমতি দিব। মাজ মুআজ দুই ভাই লড়াই শুরু করে দিছেন। বড় ভাই ছোট ভাইয়ের গলা ধইরা মাটিতে ফেলাইয়া দিছেন। ছোট ভাইয়ের শরীরে একটু শক্তি কম, বড় ভাইয়ের শক্তি বেশি। ছোট ভাই জমিনে পড়ে গেছেন, বড় ভাই উপরে আছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই, তুমি তো নবীর সাথে জিহাদে যাওয়ার অনুমতি পায়া গেছো, ভাইরে তুমি নবীর সাথে জিহাদে চলে যাবা, নবীর সাথে জিহাদে শরীক হয়ে তুমি বরকতময় হয়ে যাবা। ভাইরে, তোমার কাছে আমার একটা আরজু আবেদন আছে, ভাই তুমি একটু ঠইকে যাওয়ার নাটক করো না, ভাই তুমি একটু ঠইকা যাও, আমারও দিলটা নবীর সাথে জিহাদে যাইতে মনে চাই, আমারও নবীর সাথে জিহাদে যাইতে মনে চাই। দেখেন ছোট ভাইয়ের প্রতি কি পরিমাণ নবীর ভালোবাসা আর প্রেম। বড় ভাইরে শিখায়া দিচ্ছে, ভাই তুমি একটু শক্তি কম দাও, আল্লাহু আকবার বলেন। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা তাদের থেকে কি খেদমত নিছে। আল্লাহ তাআলা নবীর যুগের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল, তার কল্লাটা তাদের হাত থেকে জমিনে পড়াছে। তো মুহতারাম হাজিরিন, নবীর ভালোবাসা কেমন? যেমন নবীর ভালোবাসা ছিলেন সাহাবায়ে কেরামের মাঝে, এমন ভালোবাসা ছিলেন, এমন প্রেম ছিলেন
আল্লাহর নবী যখন যে অবস্থায় ডাক দিতেন সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে যাইত। আর প্রস্তুত হয়ে যাইতো, এই জন্যই তারা অল্প সময়ের ভিতরে এত দামি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম তারকার মতো হয়ে গেছে। আগেরকার জমানার মানুষ তারকা দেখা রাতের বেলায় সফর করতেন। কেমন সফর করতো? রাত্রে বেলা, আগে গুগল ছিল না, ম্যাপ ছিল না, তারকা দেখতো, তারকা দেখা পূবে চইলা যাইতো, তারকা দেখে পশ্চিমে চইলা যাইতো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম তারকার মতো। যেমন কেউ যদি আকাশে চাঁদ না থাকে, তারকাকে অনুসরণ করে, সে মালিকের জান্নাতে পৌঁছায়া যাবে। কি জন্য? কেউ যদি আকাশে চাঁদ না থাকে, তারকা থাকে, তারকা দেখা যেমন রাস্তা চিনে যায়, তারকা দেখা যেমন পশ্চিমে চলে যায়, পূবে চলে যায়। আল্লাহর নবী বলেন, আমি আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকা এবং চাঁদ। আমি চাঁদ থাকবো না, তারপরেও কেউ যদি একজন আদনা থেকে আদনা সাহাবীকে অনুসরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সিরাতে মুস্তাকিম পায়া মালিকের জান্নাতে চলে যাবে। কারণ কি? তারা আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ প্রেম তাদের মাঝে ছিল। আমার আগে হুজুরে বয়ান করেছেন বেলাল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম, সন্তানেও গোলাম। উমায়ার দাসী ছিলেন, উমায়ার দাসী। ইসলাম কবুল করার কারণে উমায়া উত্তপ্ত বালুর ভিতরে বাঁধা রাখছেন। গরম বালুর উপরে বাঁধা রাখার কারণে বেলালের শরীরের ভিতরে ঠোস পয়রা গেছে। বেলালের শরীরের ভিতরে ঠোস পয়রা গেছেন। এই ঠোস দিয়ে পানি বাইর হয়, পানি বাইর হয়ে গড়ে পড়ে। গরম বালু গোশতের ভিতরে ঢুইকা যায়। চিন্তা কইরা দেখেন তো, একটু গরম হইলে আমরা সহ্য করতে পারি না, ঠিক না বেঠিক? জোরে গান, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু বেলালের শরীরের ভিতরে গরম বালু, হাতের ভিতরে প্যারাক লাগায় দিছে, প্যারাক দিয়া উত্তপ্ত বালুর উপরে বাঁধা রাখছে। কিতাবের ভিতরে লিখেন, বালু যদি একবার গরম হয়ে যায়, তামার চেয়েও বেশি গরম হয়ে যায়। এই গরম বালুর উপরে বেলালকে বাঁধা রাখা বলে, বেলাল বলো, তুমি এক আল্লাহর দাসত্ব ছাইরা দিছো। বেলাল কোনো কথা কয় না, বেলাল শুধু জিহ্বা লড়ায় আর বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আল্লাহু আকবার বলেন। কারণ বিলালের দিলের ভিতরে মালিকের মহাব্বত আর প্রেম চলে আসছে। ওই প্রেমের কারণে জবান থেকে শুধু আহাদ আহাদ বাইর হয়, ঠিক না বেঠিক? জোরে আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মানুষজন গিয়া জিজ্ঞাসা করে, বেলাল তোমার কেমন লাগে রে বেলাল? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হাতের ভিতরে প্যারাক, শরীরের গোশতের ভিতরে গরম বালু কেমন লাগে? বেলাল উত্তর দেয়, দুনিয়ার মানুষ শুনো, আমি বেলালের শরীরের ভিতরে ব্যথা লাগে, কিন্তু ওই পাকে জাতের কসম, রব্বে কাবার কসম, আমার দিলের ভিতরে বড় মজা লাগে। কারণ আমার দিলের ভিতরে কার মহাব্বত? যারা কান আল্লাহর মহাব্বত যদি কোনো বন্দাবান্দির ভিতরে চলে আসে, ওই ব্যক্তি দেখবেন তার জীবনের চেয়েও বেশি মহাব্বত করবে কাকে? কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, তোমার আমার দিলের ভিতরে ব্যথা না লাগতে পারে, কিন্তু ওই ব্যক্তি জীবন দেওয়ার জন্য রাজপথে চলে যায়।
তোমার আমার ভিতরে নবীর মহাব্বত না থাকতে পারে, তোমার আমার খবর নাই। তুমি আর আমি কি করি, অজস্র সময় পার করি বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখার সময় পার করি, কিন্তু দেখেন না ওই জায়গায় ইউটিউবে এমন কিছু নাস্তিক আছে যারা ইউটিউবে আইসা তোমার আমার নবীর গীবত শেখায়, তোমার আমার নবীর বদনাম কয়, আছে না নাই? জোরে কন। তোমার আমার ভিতরে যদি মহাব্বত থাকতো তাহলে আসাদ নূরের মতো এই নাস্তিক বাংলার জমিনে ঘুমাইতে পারতো না, ঠিক না বেঠিক? জোরে কন। আসাদ নূরের মতো নাস্তিক এই বাংলার জমিন থেকে মুসলমানরা তাড়ায়া দিছে। মুসলমান যেই প্রান্তে একজন মুসলমান থাকলেও একবারে ওই আসাদ নূরের মতো নাস্তিককে জমিনের কোনো প্রান্তে থাকতে দিত না, জমিনের কোনো প্রান্তে থাকতে দিত না। যদি একজন সাহাবী এখন বাইচা থাকতেন, একজন সাহাবী যদি বাইচা থাকতেন, দেখতেন গোটা দুনিয়া তামা তামা করে ফেলাইতো, ঠিক না বেঠিক? কারণ তাদের ভিতরে ওই বিশ্বাস ছিল, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদের ভিতরে তো ওই বিশ্বাস ছিল যে আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাইতে পারি, আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় যদি মরতে পারি, তাহলে আমাদের এই মরণ না, আমরা জীবিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় জীবন দিছ রে, আমার রাস্তায় জীবন দিছ, তোমরা মৃত না, তোমরা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আর তাদের এই চিন্তা চেতনা এবং এই ভালোবাসা মহাব্বত ছিল বলে এখনো পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। তাদের ভিতরে এই বিশ্বাস, এই চিন্তা চেতনা ছিল, এজন্যই তো ইসলাম বিজয় হয়েছে। কি কথা ঠিক না বেঠিক? জোরে কর। গোটা কিছু মুষ্টিমায় সাহাবী বাদশা কিসরার রাজ দরবারকে চুরমার করে দিয়েছেন, ঠিক না বেঠিক? জোরে কর। গোটা কিছু সাহাবী যাদের স্যান্ডেল ছিল না পায়ে, যাদের পেটে খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় মদিনার অলিগলিতে ঘুরতেন, মদিনার শহরে ঘুরে বেড়াইতেন। কিতাব সাক্ষী দেয় এমন সাহাবী ক্ষুধার কারণে পয়রা থাকতেন। অন্য সাহাবীরা মনে করতেন এর মনে হয় মৃগে রোগ হয়েছে, জুতা দিয়ে পাড়াইতেন, জুতা শুকাইতেন। দেখেন এই সাহাবীরা গোটা দুনিয়া বিজয় করে ফেলাইছে। শুধু তাই না, চাটায়া বৈশা, চাটায়ের পাটিতে বৈশা আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, ঠিক না বেঠিক? মোমবাতি জ্বালায়া রাষ্ট্র পরিচালনা করেছেন। কি জন্য পারছেন জানেন? তাদের দিলের ভিতরে কার মহাব্বত ছিল? জোরে কন। আল্লাহর মহাব্বত ছিল, এই জন্য চুরি ছিল না, ঠিক না বেঠিক? জোরে কন। রাষ্ট্রের মাল চুরি ছিল না, অন্যের প্রতি জুলুম ছিল না, তাদের ভিতরে নবীর ভালোবাসা ছিল, ঘুষ ছিল না, তাদের ভিতরে আল্লাহর প্রেম ছিল। ওই সময় কোনো ইফতিজার ছিল না, ঠিক না বেঠিক? জোরে কন। যেমন একজন কাফেরও যদি মাল ছাইরা দিত, ওই মাল নিরাপদ। উটের বহার মানুষ ছাড়া উটের বহার মাল উঠায়া ছাইরা দিতেন মরুভূমিতে, ওইটাও নিরাপদ থাকতো, কাফেরের মালও নিরাপদ থাকতো। আল্লাহু আকবার বলেন। কারণ কি? ওই সময়
ওই কিছু মানুষের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভালোবাসার কারণে, নবীর ভালোবাসার কারণে গোটা দুনিয়া নিরাপদ ছিল, গোটা দুনিয়া নিরাপদ ছিল। ঠিক না বেঠি? জাকাতের টাকা নিয়ে অলি গলি ঘুরছেন, কাকে দিবে কোনো লোক নাই, ডাকতেন ভালো, জাকাতের টাকা নাও, কে আছো গরিব আসরে। কিতাব সাক্ষী দেয় এমন একজন পাওয়া যায় নাই যিনি গরিব চাটাইয়ের পাটিতে বসে ওই সময় সবকিছু নির্মাণ করে ফেলাইছে, ওই সময় আদমশুমারি তৈরি করছে, ওই সময় পুল নির্মাণ করছে, মদিনা থেকে পাহাড় কাইটা বিশাল রাস্তা করছে, ওই সময় সংসদ বানাইছেন, ওই সময় কিন্তু রাষ্ট্রের উন্নয়ন করছেন। ঠিক না বেঠিক? জোরে কান। এটার নাম হলো ইসলাম, এটা হলো নবী প্রেমিক সৈনিকদের নমুনা। ঠিক না বেঠিক? জোরে কান। আর আমরা তো এখন টুপি মাথায় দিয়া মসনদে বৈশাখ গরিবের হক গুলা মুস্কি হাসি দিয়ে খায়া ফেলাই। ঠিক না বেঠিক? গরিবের টাকা গুলা সব খায়া ফেলাই, তারপরেও দম্ভ ভরে জমিনের উপরে চলি। এই বেটা কতদিন চলবি? ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কতদিন পর দিন চলবি? যেই সময় আসবে দেখবি মসজিদের পালকি তোর বাড়ির সামনে হাজির হয়ে যাবে। ঠিক না বেটি? সময় যখন চলে আসবে, খাইতে খাইতে এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, দেখবা সব মানুষগুলা তোমার কবর খুঁড়তে প্রস্তুত হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে যেই দিন সব মানুষগুলো দুনিয়া থেকে লাথি মাইরা তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। ওইটার আগ পর্যন্ত তুমি গরিবের হক নষ্ট করতে পারবা। ঠিক না বেঠিক? জোরে কও। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যার দিলের ভিতরে চলে আসবে, সে কোরআনকে ভালোবাসবে না? বাসবে না? জোরে গান। আরো জোরে বলেন, আমাদের কিতাবের নাম কি? হাত জাগায়া বলেন, আমাদের কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কিতাবের নাম কি? কেমন কোরআন জানেন? এমন কোরআন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়া বললেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যত নাস্তিকের বাচ্চা আছি সবার প্রতি চ্যালেঞ্জ, সবার প্রতি চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তাআলা? কেমন কিতাব জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। গোটা দুনিয়ার সব নাস্তিক শুইনা নাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবি, চেষ্টা করার পরেও পারলে কুরআনুল কারীমের ছোট্ট সূরার মতো একটা সূরা অবতীর্ণ করে দেখা বা বানায়া দেখায়া দাও। গোটা দুনিয়ার সব মানুষ চেষ্টা শুরু করে দিছে। আগের জমানার নিয়ম ছিল, যেই কবি ভালো ওই কবির নামটা কাবার চৌকাটে লিখে দেওয়া হইতো, কাবার চৌকাটে ওর নাম ঝুলাইয়া দেওয়া হইতো। কারণ কবিদের ওই সময় খুব দাম ছিল, কবিদের দাম খুব বেশি ছিল, কাবার চৌকাটে লিখা দিত এই কবি এখন বিশ্ব সেরা। সব কবি চেষ্টা শুরু করছেন, চেষ্টা বিফল। বড় কবি ইমরুল কায়েস
তিনিও চেষ্টা শুরু করেছেন, কিন্তু ওই পাকে জাতের কসম স্বীকার করতে বাধ্য হয়েছে এই কোরআনুল কারীম দুনিয়ার জাগতিক কোনো কিতাবের মতো না, এইটা হচ্ছে আসমানের মালিক আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, এই কোরআন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিছেন? জোরে কন, আরো জোরে বলেন, কে নিছেন? 1400 বছর পূর্বে কোরআনের ভিতরে যতগুলো সূরা ছিল এখন আছে না নাই? জোরে কন। 1400 বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত ছিল এখনো আছে না নাই? জোরে কন। 1400 বছর পূর্বে কোরআনের ভিতরে যতগুলো নবীর নাম ছিল এখন আছে না নাই? 1400 বছর পূর্বে কোরআনের ভিতরে যা যা ছিল এখন আছে না নাই? জোরে কন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে ওই পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কার? জোরে কন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিলেন, হেফাজতের দায়িত্ব নিছেন। দেখেন কিভাবে নিছেন, আল্লাহর কসম খায়া বলি, বাংলাদেশের যত কোরআনুল কারীমগুলো আছে সব কোরআনুল কারীমগুলা যদি এক জায়গায় নিয়ে আগুন জ্বালায়া দাও, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, বাংলাদেশে এমন মা বাবার কিছু সন্তান আছে, লক্ষ লক্ষ সন্তান, যারা বিসমিল্লাহ থেকে শুরু কইরা নিয়া সূরাতুন নাস পর্যন্ত এক দাঁড়ায় পয়রা দিতে পারে। বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে এক দাঁড়ায় সব বইলা দিবে। এদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হেফাজত করতেছেন, ঠিক না বেঠিক? জোরে কোন। নাস্তিকরা তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, কোরআনকে জ্বালায়া দাও, কোরআনকে আগুন দিয়ে পুড়ায়া দাও, কোরআনকে যদি বঙ্গোপসাগরের ভিতরে ফালায়া দাও, এমন কিছু সন্তান আছে যারা দেখবা এক ধারায় বিনা লুকমায় বিনা ভুলে কোনো হরফের তারতম্য হবে না, কোনো নুক্তার তারতম্য হবে না, কোনো জবরের পরিবর্তন হবে না, বিসমিল্লাহ থেকে শুরু কইরা নিয়া শেষ পর্যন্ত এক ধারায় পয়রা দিতে পারে। আল্লাহু আকবার বলে। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। তুমি আমি ঘুমাই, তোমার আমার কি কোরআনুল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মহাব্বত আছে? তোমার আমার চিন্তাও নাই। কিন্তু দেখবেন এমন কিছু সন্তান আছে যেই সময় তোমার সন্তান ঘুমায়া থাকে, তোমার আমার সন্তান ঘুমায়া থাকে, এমন কিছু মা বাবার গর্বিত সন্তান আছে, গর্বিত মা বাবার কিছু সন্তান আছেন যাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু মা বাবার এমন কিছু সন্তান জমিনের মধ্যে আছে যেই সময় তোমার আমার সন্তান কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, গভীর রাত্রে ওই সময় ওই সন্তানগুলা ওইটা যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আসমানের মালিকের কাছে দোয়া করে। ওই সময় তাহাজ্জুদ পড়া কোরআনুল কারীম নিয়ে বইসা যায়। যেই সময় তোমার সন্তান খেলার মাঠে বল আর ব্যাট নিয়ে দৌড়ায় বেড়ায়, যেই সময় তোমার সন্তান ফোন নিয়ে যেই সময় গেমস খেলায় ব্যস্ত, ওই সময়ও কিছু ধন্য মা বাবার সন্তান আছে যারা কোরআনুল কারীম পড়ায় ব্যস্ত থাকে। ওই সমস্ত মা বাবা গর্বিত এবং ধন্য, ঠিক না বেঠিক? জোরগণ মুমিনের আওয়াজে বলেন, ঠিক না বেঠিক? ওই সমস্ত মা বাবার কি অর্জন হয়েছে জানেন? আপনার আমার সন্তান মারা গেছে আর কোনো খোঁজ নাই, সব কিছু ভুইলা যাবে। বাবার হাত ধইরা বাজারে যাওয়া, বাবার কাঁধে চইরা বাজারে দোকানে যাওয়া, বাবার হাত ধইরা বিভিন্ন জায়গায় যাওয়া ভুইলা যাবে। কোন সময় জানেন? যখন আপনি আমি থাকবো না, যখন আপনি আমি কবরের ভিতরে ঘুমাবো, ওই সময় দেখবেন ওই সন্তান সব ভুইলা যাবে। ওই সন্তানের এক বিন্দু পরিমাণ মনে থাকবে না।
ওই সন্তান আপনার কবরের পাশে যাবে না। কিন্তু এমন কিছু মা বাবা আছেন যারা ইন্তেকাল করার পরে তাদের কবরের কাছে গিয়া এমন কিছু সন্তান আছে দুই হাত উঠায় মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমার প্রতি যেইভাবে ইহসান করেছে, আমার মা বাবা যেইভাবে আমার প্রতি দয়া এবং মায়া দেখাইছে, আল্লাহ আজকে তারা কবরের ভিতরে ঘুমায়। আল্লাহ যেই সময় আমার প্রতি এমন দয়া করেছেন, আল্লাহ নতুন জামা আমাকে কিনা দিয়া ছেঁড়া লুঙ্গি পইরা বাবা ঈদের নামাজে গেছে, আমাকে কষ্ট বুঝতে দেয় নাই। আল্লাহ আজকে আমার মা বাবা কবরে ঘুমায়, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। তো মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের হেফাজত কোরআনওয়ালাদের মাধ্যমে আছে, ঠিক না বেঠিক? জোরে কোন। আপনি আমি ওই রকম সন্তান তৈরি করতে পারি নাই, তোমার আমার সন্তানকে আমরা ওইভাবে গড়তে পারি নাই। কিন্তু আমরা বড় মূর্খ মানুষ। আপনাদের একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে তাদের কাছে গিয়া একটু খোঁজ নেওয়া। তাদের কাছে তারা বেশি কিছু চাই না। আপনার আমার সন্তান মা বাবার বড় পরম স্নেহে বড় হয়, ঠিক না বেঠিক? জোরে কোন। দেখবেন বারবার জিজ্ঞাসা করে, বাবা কি খাবা, বাবা কি খাবা? ডিম খাবে না দুধ খাবে, দুধ খাবে না কি তরকারি খাবে, সাথে সাথে তৈরি করে দেয়। কিন্তু সত্য কথা, যেখানে কোরআনের চর্চা হয় ওই জায়গার বাচ্চাগুলা খুব সাধারণ কিছু খাবার খায়, সাধারণ কিছু খাবার খায়। কত আরামে তোমার সন্তানদেরকে নিয়ে ঘুমায় থাকো। মাদ্রাসায় জানালা নাই, দরজা নাই, বাতাস আইসা শীত লাগে, তারপরেও তোমাদের কাছে কখনো বলে না, ঠিক না বেঠিক? জোরে কন। কারণ কি? তার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, নবীর প্রেম আছে, তার কলবের ভিতরে কোরআনের মহাব্বত ঢুইকা গেছে। সব কষ্ট সহ্য করতে রাজি, গভীর রজনীতে ওইটা মালিকের কালাম পড়তে রাজি, পেটে ক্ষুধার কারণে কষ্ট করতে রাজি, তারপরেও আসমানের মালিকের কোরআন বুকে ধারণ করবে, ঠিক না বেঠিক? এই জন্যই তো তাদের পায়ের নিচে হাবিবে কিবরিয়া নবী বলেন, ফিরিস্তারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। এই জায়গায় মাদ্রাসা কয়দিন খোঁজ নিছেন? মাঝে মাঝে মাদ্রাসাতে যাওয়া, গিয়ে খোঁজ নেওয়া, বাচ্চাদের মাথায় হাত দেওয়া, একটু হাত দিয়া জিজ্ঞাসা করা, বাবা তোমার কিছু লাগবে? 5-10 টাকার চানাচুর কিনা দিলেন, মূর্খ মানুষ দিয়া একটু দোয়া করবেন, দোয়া চাইবেন, চোখের পানি ছাইরা দিবেন, একটু দোয়া কইরা দাও। লজ্জা আছে বলেন? আওয়াজ করে বলেন, কোনো লজ্জা আছে? কারণ হাবিবে কিবরিয়া নবী বলে, তোমার আমার চেয়ে ওই তলবে এলেম হাজার হাজার কোটি 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 গুণ দামি, আল্লাহর আদালতে দামি। তাদেরকে দামি করেছেন আল্লাহ তাআলা, ফেরেশতারা পর বিছায়া দেয়। তাদের কাছে কি দোয়া চাইতে কোনো সমস্যা আছে? মুমিনের আওয়াজে বলেন, তাদের কাছে দোয়া চাইলে কি আপনার আমার ইজ্জত চইলা যাবে? এক চুল পরিমাণও ইজ্জত যাবে না। কারণ তাদেরকে খোদ আল্লাহ তাআলা দামি কইরা দিছেন। কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলা ব্যস্ত হয়ে যাবে, নাপসি নাপসি করতে থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা এক একটা আয়াত পড়বেন, এক একটা আয়াত তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে এক একটা আয়াত পড়বেন,
আর এক একটা জান্নাতের তালার মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত ব্যক্তিদের কাছে কি দোয়া চাইতে কি কোনো লজ্জা আছে? বলেন, লজ্জা আছে? আওয়াজ করে বলেন, কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই, কারণ তারা কোরআনওয়ালা। তাদের সাথে আমরা আছি এবং থাকবো যারা জান্নাতে যেতে চায়। ঠিক না বেঠিক? যারা জান্নাতে যেতে চায় কোরআনওয়ালার সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, কোরআনের প্রেমে পাগল হয়ে যাইতে হবে, কোরআনের বিরোধিতা করলে রাজপথে নামতে হবে। ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআন জানি না। কেউ যদি কোরআনের একটা আয়াতকেও অস্বীকার করে, জীবন দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতে হবে। তো কোরআনওয়ালার কাছে দোয়া চাইতে সমস্যা আছে? সামান্য কিছু সহযোগিতা করলে কি হবে জানেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ওই যে আল্লাহর ভালোবাসা বলছিলাম, একজন দুনিয়ার প্রেমিককে যদি, কোনো প্রেমিকাকে প্রেমিক যদি গিয়ে প্রস্তাব দেয়, বলে আমি তোমাকে ভালোবাসি, এমনি এমনি ভালোবাসা হয়ে যায়? দেখবেন প্রেমিকা কিন্তু পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবি, আল্লাহর সাথে যারা প্রেম করতে আসবি, এমনি এমনি তোর সাথে প্রেম করব না, তোকে পরীক্ষা করব, তারপরে তোর ভালোবাসা গ্রহণ করব। ঠিক না বে ঠিক?